ওকে, তো এটা হচ্ছে ইনকাম ট্যাক্স, আমাদের এটা সেকেন্ড ক্লাস। তো এর আগে ক্লাসে আমি বেসিক কনসেপ্ট আছে যেটা ট্যাক্সের, ডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে ব্যাপারটা বুঝিয়েছিলাম। তো এখানে আজকে কী করবো, যে ট্যাক্স ইনকাম ট্যাক্স আমি সাবজেক্টটা পড়ছি কেন, তো আগের দিন বললাম যে গভর্নমেন্ট কী করছে, আমাদের থেকে ট্যাক্স কালেক্ট করছে। গভর্নমেন্ট আমাদের থেকে ট্যাক্স কালেক্ট করছে, তাই আমরা ইনকাম ট্যাক্সটা পড়ছি যে গভর্নমেন্ট কীভাবে ট্যাক্স কালেক্ট করবে, কত টাকা ট্যাক্স কালেক্ট করবে, এইটা হচ্ছে মেন উদ্দেশ্য গভর্নমেন্টের। আর ইনকাম ট্যাক্স সাবজেক্টটা আমাদের বিকমে পড়ার কারণটা কি, এই কারণ হচ্ছে যে আমাদের জানতে হবে যে আমরা, দেখো মেন উদ্দেশ্য কি, ট্যাক্স ক্যালকুলেশন করা। মেন উদ্দেশ্য গভর্নমেন্টকে ট্যাক্স পেমেন্ট করা, এটা মেন উদ্দেশ্য একটা একটা পার্সনের। এবার আমাদের উদ্দেশ্য হচ্ছে সঠিকভাবে ইনকামটা, এই যে আমাদের ইনকাম, একটা মানুষের সঠিকভাবে ইনকাম, সঠিক ইনকামটা কত সেটা বের করা, এটা হচ্ছে উদ্দেশ্য ইনকাম ট্যাক্স। এই আমরা সাবজেক্টটা পড়ার উদ্দেশ্য হচ্ছে ইনকাম বের করা সঠিকভাবে, এবং যাতে করে ইনকাম বের করে আমরা যাতে ট্যাক্সটা ক্যালকুলেট ঠিকমতো করতে পারি। ঠিক আছে, দেখো সঠিক ইনকাম জানতে পারলে তবেই আমরা ট্যাক্স ক্যালকুলেশন করতে পারবো। তো মেন উদ্দেশ্য হচ্ছে ইনকামটা জানা, যে একটা মানুষের সঠিক ইনকামটা কত, কারেক্ট ইনকাম কত। ইনকামটা ক্যালকুলেট করার জন্য আমাদের ইনকাম ট্যাক্স সাবজেক্টটা পড়তে হয়। এবং দেখো ইনকামটা ক্যালকুলেট করার জন্য কিছু তো নিশ্চয়ই রুলস অ্যান্ড রেগুলেশন থাকবে। আমরা এমনি এমনি তো যে কারোর ইনকাম ডিটারমাইন করতে পারি না কখনই। তা এর জন্য একটা রুলস আছে কি, যেটা হচ্ছে গভর্নমেন্ট থেকে একটা আইন করে দেওয়া হয়েছে, যেটার নাম হচ্ছে ইনকাম ট্যাক্স অ্যাক্ট। নাম হচ্ছে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961। এটা হচ্ছে একটা আইন, একটা ল। এর মধ্যে কী লেখা আছে, ইনকাম ট্যাক্স 1961 কী লেখা আছে, লেখা আছে যে কীভাবে একটা পার্সনের ইনকাম ডিটারমাইন করা হবে, কী কী রুলস আছে, কী কী রুলস মেনে ফলো করতে হবে, কীভাবে ট্যাক্সটা ক্যালকুলেশন হবে, লেখা আছে কোথায়, ইনকাম ট্যাক্স অ্যাক্টে। আমরা যে পুরো সাবজেক্টটা পড়বো এর ওপর বেস করে ইনকাম, যে কোনো রুলস, যে কোনো যা রুলস আছে সব লেখা আছে 1961-এর মধ্যে লেখা আছে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961। আসলে ইনকাম ট্যাক্স একটা ল, এর মধ্যে একটা অ্যাক্ট আছে 1961, এই অনুযায়ী আমরা কাজটা করবো সব কিছু। ইনকাম থেকে শুরু করে কীভাবে ইনকাম বের করতে হয়, কীভাবে কী রুলস হয়, কীভাবে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস বের করতে হয়, এভরিথিং আমরা এই অ্যাক্টের মাধ্যমে জানতে পারবো। ঠিক আছে, আচ্ছা, আমি শর্ট একটা ব্রিফ আইডিয়া দিলাম। এরপর দেখো একটা টার্ম তোমরা পাবে এসএসসি। এই এসএসসিটা মানে কি, এসএসসি মানে দেখো সিম্পল আমি কথা বলে দিচ্ছি, ট্যাক্স। গভর্নমেন্ট কী করছে, গভর্নমেন্ট আমাদের থেকে ট্যাক্স নিচ্ছে, গভর্নমেন্ট একটা পার্সনের থেকে ট্যাক্স নিচ্ছে। দেখো এই যে পার্সন যে ট্যাক্স পেমেন্ট করছে, এই যে পার্সন যে ট্যাক্স পেমেন্ট করছে, একেই বলা হচ্ছে এসএসসি। ঠিক আছে, বুঝতে পারো জিনিসটা, গভর্নমেন্ট যার ওপর ট্যাক্সের বোঝাটা চাপাচ্ছে, যে ট্যাক্স দিতে বাধ্য, যে ট্যাক্স দিচ্ছে, সে হচ্ছে এসএসসি। একদম সিম্পল কথায়। এরপরে আমরা দেখো একটা কনসেপ্ট পড়ব, প্রিভিয়াস ইয়ার অ্যাসেসমেন্ট ইয়ার। এরপর একটা কনসেপ্ট পড়ব, প্রিভিয়াস ইয়ার অ্যাসেসমেন্ট ইয়ার। তাহলে এসএসসি মানে বুঝে গেলাম। এবার একটা টার্ম পড়বো, প্রিভিয়াস ইয়ার মানে কি, আর অ্যাসেসমেন্ট ইয়ার মানেটাই বা কী। ঠিক আছে, দেখো প্রিভিয়াস ইয়ার মানে হচ্ছে, ফার্স্টে আছে প্রিভিয়াস ইয়ার, এটার মানে হচ্ছে দ্য ইয়ার ইন উইচ দ্য এসএসসি আর্নস ইনকাম। দেখো যেই ইয়ারটায় এসএসসি তার ইনকামটা আর্ন করে, ইনকামটা কামায়, যেই সালটার মধ্যে ইনকাম কামায়। আমি ধরলাম এই 1/4/2020 থেকে একটা বছর শেষ হচ্ছে 31/3/2021, মানে কি 20-21 হচ্ছে ইয়ার। ধরলাম এই ইয়ারটায় ধরলাম এসএসসি কী করছে, ইনকাম আর্ন করেছে। তো এই ইয়ারটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার, যেই ইয়ারে এসএসসি ইনকাম আর্ন করে সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার। তাহলে অ্যাসেসমেন্ট ইয়ার তাহলে কোনটা, এর ঠিক পরের ইয়ারটা, যেই ইয়ারে কী হয়, ট্যাক্সটা ক্যালকুলেশন হয় অ্যান্ড ট্যাক্সটা পেমেন্ট হয়। যেই ইয়ারের ট্যাক্সটা, এই বছরের ট্যাক্সটা ক্যালকুলেশন হবে, এই বছরের ট্যাক্সটা এই ইয়ারে ক্যালকুলেশন হবে। আমি বুঝতে পারছি, আমি একবার বলছি, যেই বছরে ইনকামটা আর্ন হয়, ধরে নাও এই বছরটা ইনকামটা আর্ন হলো, এই বছর ইনকামটা পেমেন্ট হবে কোন ইয়ারে, এই ইয়ারে গিয়ে পেমেন্ট হবে। এবং ক্যালকুলেশনটা এই 2021 সালে যে ইনকামটা হলো, সেটা 2000 সেম, এটা 2021-22 সালে, 21-22 সালে কী হবে, ক্যালকুলেশন হবে, এবং সেটা গভর্নমেন্টকে পেমেন্ট হবে। ক্যালকুলেশন অ্যান্ড পেমেন্ট আমরা করব এই ইয়ারে। তার মানে কি, যেই ইয়ারে ট্যাক্সের ক্যালকুলেশন হয় এবং ট্যাক্সের রিয়েল পেমেন্টটা হয় তার আগের ইয়ারের, মানে প্রিভিয়াস ইয়ারের যে ট্যাক্স ক্যালকুলেশন হলো বা ট্যাক্স কত টাকা আসলো, ইনকাম ক্যালকুলেশন সব হচ্ছে কি অ্যাসেসমেন্ট ইয়ারে হয়। মানে অ্যাসেসমেন্ট হচ্ছে ঠিক প্রিভিয়াস ইয়ারের পরের ইয়ারটা। ওকে, অ্যাসেসমেন্ট ইয়ার হল প্রিভিয়াস ইয়ারের ঠিক পরের ইয়ারটা, মানে 2020-21 সালে যা ইনকাম হবে সেটা 2021-22 সালে আমরা এই সালে ইনকামটা এই সালে গিয়ে পেমেন্ট করবো, বা এই সালে গিয়ে ক্যালকুলেশন করবো এই সালে কত ইনকাম হলো, এই প্রিভিয়াস ইয়ার ইনকাম কত হলো, প্রিভিয়াস ইয়ার ইনকামের ট্যাক্স কত হলো, সেটা এই ইয়ার গিয়ে পেমেন্ট হবে। দ্যাট ইজ কল্ড অ্যাসেসমেন্ট ইয়ার অ্যান্ড দ্যাট ইজ কল্ড প্রিভিয়াস ইয়ার।
মানে ঠিক আগের বছরটা হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ার, আর তার পরের বছর ঠিক হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার। বুঝতে পারলাম? তো আমাদের জন্য আমি যদি বলি কারেন্ট আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার কোনটা, কারেন্ট অ্যাসেসমেন্ট হচ্ছে 24 থেকে 25, আর এর রেসপেক্টে প্রিভিয়াস ইয়ার কোনটা, 23 থেকে 24। বুঝতে পারলে? এই হচ্ছে আমাদের অ্যাসেসমেন্ট এবং প্রিভিয়াস ইয়ার। এটা ছিল বেসিক কনসেপ্ট, ঠিক আছে।